জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি নিশ্চিত করা সহ 5 দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী সহ 8টি দল। দাবি মানা না হলে 11ই নভেম্বর ঢাকা জনসমুদ্রে পরিণত হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দলগুলো। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। 5 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকেন জামায়াতে ইসলামী সহ যুগপথ আন্দোলনে থাকা 8 দলের নেতাকর্মীরা। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5টি দফা। এসব দাবি বাস্তবায়নে রাজধানীর পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে স্মারকলিপি নিয়ে পদযাত্রা শুরু করেন দলগুলোর নেতাকর্মীরা। আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করব ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। মৎস্য ভবনের সামনে এলে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টার পক্ষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন। স্মারকলিপি দেওয়ার পরে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, সরকার এসব দাবি মানতে ব্যর্থ হলে 11ই নভেম্বর ঢাকার চিত্র বদলে দেওয়া হবে। আমরা পরিষ্কার করে বলছি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দেয়। অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে ঐক্যমত্যে আসার আহ্বান জানান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।